জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়লাভের পর এবার সংসদে নিজেদের শক্তি বাড়াতে সংরক্ষিত নারী আসনের দিকে নজর দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আনুপাতিক হারে প্রাপ্ত ১১ থেকে ১২টি আসনে কাদের পাঠানো হবে তা নিয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য এই তালিকায় যেমন রয়েছেন দলের শীর্ষ নেতাদের সহধর্মিণীরা, তেমনি প্রাধান্য পাচ্ছেন সংগঠনের শীর্ষ নারী নেত্রীরাও। জামাতের এই সংরক্ষিত নারী আসনের বণ্টন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী প্রাপ্ত আসনের ভিত্তিতে জামায়াতে ইসলামী সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১১ থেকে ১২টি আসন পেতে যাচ্ছে। আর এই আসনগুলোতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ও সাংগঠনিক দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন দলটির আমির ডা শফিকুর রহমানের স্ত্রী আমেনা বেগম। অভিজ্ঞ এই নেত্রী এর আগেও সংসদে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার পাশাপাশি নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। তবে পারিবারিক পরিচয়ের বাইরে পেশাদার ও মাঠ পর্যায়ের নেতৃত্বকেও সংসদে তুলে আনার দিকে নজর দিয়েছে জামায়াত ইসলামী। সেই হিসেবে তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এবং কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হেপি। এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মার্দিয়া মমতাজের নাম আলোচনায় রয়েছে। জামায়াতের নীতি নির্ধারকদের মতে যেসব জেলায় জামায়াতের কোনো সংসদ সদস্য নেই সেসব অঞ্চলের যোগ্য নারী নেত্রীদের মাধ্যমে ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান তারা। সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা ইতিমধ্যে আমিরের কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদে উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিলমোহর পড়বে। এদিকে সংরক্ষিত আসনের সমীকরণ আরও বড় হতে পারে। জুলাই সনদ অনুযায়ী সংরক্ষিত আসন সংখ্যা ক্রমান্বয়ে ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার একটি প্রস্তাব রয়েছে। যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তবে জামায়াতের নারী এমপির সংখ্যা ১১ থেকে বেড়ে সর্বোচ্চ ২৪-এ দাঁড়াতে পারে। সংরক্ষিত আসনের এই মনোনয়নকে কেন্দ্র করে জামায়াতের ভেতরে এখন ব্যাপক উদ্দীপনা কাজ করছে। একদিকে অভিজ্ঞদের সংসদীয় দক্ষতা, অন্যদিকে নতুন ও শিক্ষিত প্রজন্মের সংমিশ্রণে একটি শক্তিশালী নারী সংসদীয় দল গঠন করতে চায় জামায়াত। সংসদের প্রথম অধিবেশনে বসার পরেই এই নামগুলো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। এখন দেখার বিষয় ডা শফিকুর রহমানের নেতৃত্বাধীন দল শেষ পর্যন্ত কাদের হাতে তুলে দেয় সংসদের নারী আসনের চাবিকাঠি। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।